যেহেতু নতুন বাড়ি কিনেছিল শোভনের ফ্রেন্ড ওয়াদিব ভাইয়ের বাসায় আর যাচ্ছিলাম, কারণ বিকেলে যখনই এরকম কোনো মিলা ছিল তাদের বাসায় সবাই কিন্তু অনেক চুল একদমই ভেজা রাখতে পারি না, তাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। মহিলা মানুষের যেটা হয় সকালবেলা ঘুম থেকে উঠার পরে কিন্তু কাজের যে শুরু হয় এটার আর শেষ থাকে না। তো যাই হোক, আমাদের বাসায় সবাই যেহেতু ব্রেকফাস্টে রুটি বা পরোটা খায়, সেজন্য কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড খালা কয়েকদিন পরপরই আমাদেরকে 20 থেকে 30টা করে পরোটা বা রুটি বানিয়ে দিয়ে যায়। আর এই সুন্দর পদ্ধতিটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এভাবে পরোটা বানিয়ে রাখলে না পরোটাটা খেতে এত বেশি মজা লাগে, কারণ একদম হোটেলের পরোটাগুলোর মতোই টেস্ট আসে। আর খামিরে যেহেতু অনেক তেল ইউজ করা হয়েছে, তাই পরোটা ভাজার সময় তেল ইউজ না করলেও কিন্তু কোনো সমস্যা হয় না। আর এখন যেহেতু শীতকাল, দিন তো এমনিতেই ছোট থাকে, দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে যায়, তাই আমি ঝটপট করে প্রেয়ার এন্ড স্টাফ সবকিছু শেষ করে ফেললাম। আর তোমরা হয়তো বা বুঝতেই পারছো আমার কিন্তু আবারও ঠান্ডা লেগে রয়েছে, মানে শীতকালটা যাই আমার ঠান্ডা কাশির উপর দিয়ে। এই জন্য আমি শীতের দিনে বেশিক্ষণ চুল একদমই ভেজা রাখতে পারি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। যদিও হেয়ার ড্রায়ার ইউজ করাটা আমার তেমন একটা পছন্দের কাজ না। আর একটা দুঃখের বিষয় কি জানো, শীতকালে আমার গলা ভাঙার সাথে সাথে আমার স্কিনের অবস্থাও একদম 12টা বেজে যায়। আর এসব কারণেই না শীতকালকে আমি মাঝে মাঝে একটুও দেখতে পারি না। আর এদিকে সন্ধ্যার দিকে আমাদের বাসায় আমার খালা শাশুড়ি বেড়াতে চলে আসলো, আর নতুন বউ হিসাবে কিভাবে তাদেরকে আপ্যায়ন করলাম আজকে কিন্তু সেটাই শেয়ার করব। তার আগে শেয়ার করে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। শীতকালের জন্য আরো বেশি কার্যকরী এই হার্বাল তেলে কিন্তু খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান যোগ করা হয়। ছেলে মেয়ে ছোট বড় যাদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আর তোমরা চাইলে তেলের সাথে কিন্তু অর্গানিক শ্যাম্পুটাও কম্বো হিসেবে নিয়ে নিতে পারবে। আচ্ছা, কথায় আছে না, পরিবারের কিছু মানুষকে না কখনোই খুশি করা যায় না। কলিজা কেটে রান্না করে দিলেও কিন্তু তারা বলবে যে লবণ কম হয়েছে। আমি জানি এই কথাটা সবার সাথে যায় না, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু একদম প্রযোজ্য। তবে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষগুলো এত ভালো, আমি ছোটখাটো যতটুকুই কাজ করার চেষ্টা করি না কেন, যতই ভুল ত্রুটি থাকুক, তারা কিন্তু একদমই এসব নিয়ে বদার না, উল্টা কিন্তু আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। তো আমার খালা শাশুড়িকে খুশি করার জন্য আমি কিন্তু ঝাল ঝাল করে চিকেন ফ্রাই রেডি করা শুরু করে দিয়েছিলাম। আর চা বানানোর সময় দেখলাম যে আমাদের চায়ের পাতার যে কৌটা সেটা একদমই খালি। আর আমি এই কথা আমার শ্বশুরকে বলা মাত্রই সে কিন্তু নিচে থেকে গিয়ে চা পাতা নিয়ে আসলো, কারণ সে জানে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এত বেশি চা খোর, সন্ধ্যায় যদি চা খেতে না পায় সবার মুডই খারাপ হয়ে যাবে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো বা অনেকেই জানো যে সন্ধ্যার দিকে চা নাস্তাটা কিন্তু বেশিরভাগ সময় আমিই রেডি করি, অনেক সময় কিন্তু আমার শাশুড়ি মা এসেও আমাকে হেল্প করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চা নাস্তা একদমই রেডি। আর সন্ধ্যার দিকে গরম গরম চায়ের সাথে যদি এরকম ঝাল ঝাল চিকেন ফ্রাই হয় তাহলে কিন্তু বেস্ট একটা কম্বিনেশন হয়, তাই না বলো? আর কি বলবো আমার কথা, আমি এতটাই ক্লামজি, মাঝে মাঝে কিন্তু গরম তেল গরম পানিতে আমার হাত পুড়িয়ে ফেলি। এই জন্য শোভন চলে আসছিল আমাকে হেল্প করার জন্য, আর আমি এদিকে সুন্দর করে সবগুলা চিকেন ফ্রাই নিয়ে মায়ের রুমে চলে যাচ্ছিলাম। কারণ বিকেলে যখনই এরকম কোনো নাস্তা ঘরে বানানো হয় বা বাইরে থেকে আনা হয়, আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে খেতে পছন্দ করি। আর আমার এই হাতে বানানো বিকেলের নাস্তা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার খালা শাশুড়ি সবাই অনেক মজা করে খেয়েছে। যাই হোক, তার পরের দিন কিন্তু আমার আর শোভনের মিলাদের দাওয়াত ছিল শোভনের ফ্রেন্ড ওয়াদিব ভাইয়ের বাসায়। আর ওয়াদিব ভাইয়ের বেডরুমে দেখো এত সুন্দর একটা পাখি রেখে দিয়েছে, এটা কিন্তু তার পোষা পাখি। মানে শোভনের মতোই তার ফ্রেন্ডরাও অনেক বেশি অ্যানিমেল লাভার। এদিকে বাসায় মিলাদ হোক বা যে কোনো প্রোগ্রামই হোক, এত বেশি ব্যস্ত থাকতে হয়, সবারই কিন্তু এটা সেটা করাই লাগে। আর এখানে সাফা ভাবির বোন উনি এত মজা করে বাসায় জর্দা বানিয়েছিল, মানে আমি অনেকদিন পর বাসায় বানানো জর্দা খেয়েছি, এক কথায় অসাধারণ ছিল। বাই দ্য ওয়ে, এই মিলাদ পড়ানোর মেইন উদ্দেশ্য ছিল ওয়াদিব ভাই যেহেতু নতুন বাড়ি কিনেছে সেজন্য। আর সঙ্গত কারণে আমি কিন্তু আজকে সাফা ভাবি বা ওয়াদিব ভাই কারো ফেসই দেখাতে পারছি না ভিডিওতে, যেহেতু মিলাদ ছিল তাদের বাসায়, সবাই কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিল। আর মজার ব্যাপার হচ্ছে আমার কাছে ওয়াদিব ভাইয়ের বাসায় যাওয়া মানেই হচ্ছে তার ওয়াইফ মানে সাফা ভাবির সাথে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া। আর ভাবি এই আড্ডাকে আরো জমজমাট করার জন্য সে ফুচকা অর্ডার দিয়ে দিল। ফুচকা খেতে খেতে ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।